স্বাগতম সকলকে সাইকোলজি 101 এ। আজকে আমি তোমাদের খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব সাইকোলজি সাবজেক্টটি কি এবং এর লক্ষ্য কি। তাহলে চলো শুরু করা যাক। যেহেতু আমি একজন সাইকোলজি স্টুডেন্ট, যখন আমার কারোর সাথে পরিচয় হয় এবং তারা জানতে পারে আমি সাইকোলজি পড়ছি, তাদের প্রথম প্রশ্ন আমার কাছে এটাই থাকে, তাহলে কি তুমি আমার মাইন্ড রিড করতে পারো? না, সাইকোলজি স্টুডেন্টরা কোনো ধরনের ভুডু ম্যাজিক শেখে না বা আমরা কারো মাইন্ড রিড করতে শিখি না। তাহলে আসলে সাইকোলজিতে আমরা কি শিখছি চলো জানা যাক। তবে তার আগে সাইকোলজি শব্দটির অর্থ শিখে নেই। সাইকোলজি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, যেটি সাইকি অর্থ সোল এবং লোগোস অর্থ টু স্টাডি থেকে আসে। সাইকোলজি এর আসল এইম কি? সাইকোলজি হিউম্যান মাইন্ড এবং বিহেভিয়ারকে সায়েন্টিফিক্যালি জানতে এবং একে ব্যাখ্যা করতে শেখায়। সাইকোলজি খুব সহজ একটি প্রশ্নের উত্তর আমাদেরকে শেখায়, সেটি হচ্ছে ওয়াই উই ডু দ্য থিংস দ্যাট উই ডু। সুতরাং কেন আমরা বিভিন্ন কাজ করি আমাদের দৈনন্দিন জীবনে? খুব সহজ একটি বিষয় না? তাহলে জেনে নিই সাইকোলজি কেন আসলে পড়া উচিত। কারণ সাইকোলজি খুবই মজার একটি সাবজেক্ট, যার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে মানুষ কেন এবং কি করছে, পরবর্তীতে কি করবে সেটিও পর্যন্ত জানতে পারি এবং আন্দাজ করতে পারি। কিভাবে আমরা বিহেভিয়ার স্টাডি করি, এ খুব ছোট ছোট বিষয় আমি তোমাদেরকে আগে জানাচ্ছি। কারো ব্যাকগ্রাউন্ড জানবার মাধ্যমে, কারো বডি ল্যাঙ্গুয়েজ জানার মাধ্যমে। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে কারো স্পিড অফ টকিং, এটা দেখার মাধ্যমে। কে কত তাড়াতাড়ি বা আস্তে আস্তে কথা বলছে, এটার মাধ্যমেও সাইকোলজি বোঝা যায়। কথা বলার সময় কার চোখের পলক কতবার পড়ছে, এর মাধ্যমেও বোঝা যায়। এবং অবশ্যই সাইকোলজি নিয়ে যত প্রিভিয়াস স্টাডি আছে এবং রিসার্চ আছে, সেগুলো জানা এবং বোঝার মাধ্যমে আমরা ধীরে ধীরে বুঝতে পারি দৈনন্দিন জীবনে কি কি ক্ষেত্রে সাইকোলজি কাজে লাগে। বয়সের সাথে মানুষের চিন্তাধারা কিভাবে পরিবর্তিত হচ্ছে, সাইকোলজি সেটা বুঝতে শেখায়। চাকরি ক্ষেত্রে বা কোনো ব্যবসায় কোন ব্যক্তি ভালো বা কোন ব্যক্তি খারাপ, সেটি সাইকোলজি পড়ার মাধ্যমে বোঝা যায়। এবং অবশ্যই সাইকোলজি রিসার্চ ইন সায়েন্সে অবদান রাখে, কারণ সাইকোলজি হিউম্যান মাইন্ড বিশ্লেষণ করে। এবং অবশ্যই তোমার ফিউচার নির্ধারণ করার ক্ষেত্রে সাইকোলজি একটি বড় ভূমিকা পালন করে। তোমার সাইকোলজির উপর ডিপেন্ড করে যে তুমি কোন ক্ষেত্রে শাইন করবে। এবারে জানা যাক সাইকোলজি পড়বার মাধ্যমে কি কি ক্ষেত্রে সহায়তা হয়। সাইকোলজি যে কোনো ধরনের মানসিক সমস্যার চিকিৎসা দেয়। মানসিক সমস্যা বলতে শুধু পাগলদেরকে বোঝায় না। যদি আমরা ডিপ্রেশনে থাকি, অ্যাংজাইটিতে থাকি, এই ধরনের প্রত্যেকটি সমস্যার সমাধান সাইকোলজি বয়ে আনে। সাইকোলজি নতুন অভ্যেস করতে শেখায়, যে অভ্যেসগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। সাইকোলজি প্রত্যেকটি বাচ্চাকে কিভাবে তাদের বয়স অনুসারে ট্রিটমেন্ট দিতে হবে বা কিভাবে তাদেরকে বেড়ে তুলতে হবে এটি শেখায়। সাইকোলজি শব্দটি দুটি অংশে বিভক্ত, ফিলোসফি এবং এক্সপেরিমেন্ট। ফিলোসফি আর আন্ডারে পড়ে সাইকোলজির দীর্ঘ হিস্ট্রি। যেই সাইকোলজি আমরা আজকে পড়ছি, আজকে থেকে 200 বছর আগে সাইকোলজির চেহারা একেবারেই এরকম ছিল না। উইলিয়াম ওন্ড, যিনি ওন্ড নামে পরিচিত, তিনি সাইকোলজির প্রথম ল্যাব নির্মাণ করেন 1879 সালে এবং নো লঙ্গার গেজ, এই কেসটি সাইকোলজির ওয়ান অফ দ্য ফার্স্ট কেস। গেজ নামের ব্যক্তি রেলগাড়ি নির্মাণে সহায়তা করতেন। একটি রড তার কপাল থেকে ঢুকে মাথার পেছন থেকে বের হয়, কিন্তু তারপরও ব্যক্তি বেঁচে যায়। কিন্তু তার ফ্যামিলি মেম্বাররা জানায় যে গেজ আগে যেরকম ব্যবহার করতেন, অ্যাক্সিডেন্টের পরে তার ব্যবহার সম্পূর্ণ আলাদা রকম হয়ে যায়। তার মেজাজ অনেকটা খিটখিটে হয়ে যায় এবং ঝগড়াটে হয়ে যান তিনি। এর কারণ ওন্ড ব্যাখ্যা করেন। ওন্ড বলেন ফ্রন্টাল ব্রেইনের ড্যামেজের কারণে তার পার্সোনালিটি চেঞ্জ হয়। ফ্রন্টাল ব্রেইনটি আমাদের কপালের এই জায়গাটা, এই হাড্ডিটার নিচে থাকে। এই জায়গাটার ড্যামেজের কারণে তার পার্সোনালিটির পরিবর্তন হয়।
এখানে যুগান্তকারী কিছু বিজ্ঞানী এবং তাদের থিওরির কথা আমি লিখেছি এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাসে আমি তাদের বর্ণনা করা থিওরিগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট বিষয়টি আবার দুটি অংশে বিভক্ত, এক্সপেরিমেন্টাল এবং অ্যাপ্লাইড। এক্সপেরিমেন্টাল বিষয়টি দুটি সহজ প্রশ্নের উত্তর দেয়, কি এবং কেন। ধরলাম একটি বাচ্চা সারাদিন ধরে কাঁদছে, আমাদের প্রশ্ন হবে কেন বাচ্চাটি সারাদিন ধরে কাঁদছে। এই কেন অংশটি এক্সপেরিমেন্টালের আন্ডারে পড়ে। বাচ্চাটিকে চুপ করানোর জন্য আমরা সমাধান খুঁজব। ধরলাম সমাধান বের হলো কারণ বাচ্চাটিকে ইনাফ অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। এই সমাধানটি হচ্ছে অ্যাপ্লাই। সাইকোলজির প্রত্যেকটি বিষয়ে যা এখন আমরা পড়ছি এটি এক্সপেরিমেন্টের আন্ডারে পড়ে এবং ফিলোসফির বেশিরভাগ অংশই হিস্ট্রি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সাইকোলজি বিষয়টিকে বাংলায় খুব ছোট করে সহজে তোমাদের কাছে তুলে ধরেছি। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে।